আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন হুসাইন? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চায়, সেই যেন আমার হুসাইনের দিকে তাকায় দেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন জান্নাতি মানুষ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি মানুষ। তিনার বাবার নাম হযরত আলী, মার নাম ফাতেমা, নানার নাম দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর নবীজি আগেই দিয়ে গিয়েছেন। খবর আগেই দিয়ে গিয়েছেন। হযরতে ফাতেমাতুজ জাহরা তিনার মা, হযরতে ফাতেমাতুজ জাহরা বাড়ির মধ্যে আছেন। দুই সন্তান এসে মায়ের কাছে বললেন, মাগো মা, কালকে তো সকালবেলা ঈদের দিন, কালকে সকালবেলা ঈদের দিন, সকল সন্তানেরা নতুন জামা পিন্দিবে, আমাদের নতুন জামা কোথায়? আমাদের সন্তানরা বলে কি বলে না? মা, আমাদের নতুন জামা কোথায়? মা দুঃখিনী ডাক দিয়া বলে, বাবা, চিন্তা করার কোনো কারণ নাই, তোমাদেরও কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই বাবারা আমার, দুই ভাই চলে গেলেন। মা ফাতেমা নিজের জায়গায় যায় সেজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে আছে, আমার আল্লাহ, আমার হুসাইন, আমার হাসান আমার কাছে কাপড় চেয়েছে, মাবুদ, দেওয়ার মতো তো কোনো সুবিধা নাই, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। আল্লাহ ব্যবস্থা করতে পারে কি পারে না? সবাই বলেন, পারে কি পারে না? মা ফাতেমা যখন সাজদায় পড়ে ডাক দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল রে, যাও যাও যাও, ইমাম হাসান হোসেন দুই ভাইয়ের জন্য জান্নাত থেকে দুইটা কাপড় নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, ঈদের দিন সকালবেলা, সকাল হয়ে গেছে, ফজরের নামাজ শেষ হয়ে গেছে। দরওয়াজার মধ্যে দস্তক লাগাইলেন, কে যেন দরওয়াজার মধ্যে আওয়াজ দেয়। ফাতেমা ডাক দিয়া বলেন, কে দরওয়াজার ভিতরে? জিবরাইল। সেই দরওয়াজার থেকে বাইরে থেকে আওয়াজ আসলেন, আমি হইলাম আহলে বাইতে রাসূলের দরজি। আহলে বাইতে রাসূলের দরজি। বলে, কি বলেন? ইমাম হাসান হোসেন দুই ভাইয়ের জন্য কাপড় নিয়ে এসেছি। কাপড়টা নেওয়া হলো, কিছুক্ষণ পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবী মা ফাতেমার বাড়ির মধ্যে হাজির হয়ে গেল। ডাক দেয়া বলে, ফাতেমা, ও ফাতেমা, কাপড় কে এনেছিলে তুমি কি জানো নাকি? তাকে তুমি চিনো নাকি? ফাতেমা ডাক দেয়া বলে, বাবা জান, না না, তাকে আমি চিনি না, কে এনেছে আপনিই ভালো জানেন, আপনি বলে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, ফাতেমা, হাসান হুসেনের দুই ভাইয়ের যে কাপড় নিয়ে এসেছিল, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন তাদের দুই ভাইয়ের জন্য জান্নাত থেকে আল্লাহ জিবরাইলের মারফতে জামা পাঠায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের জন্য জান্নাত থেকে কাপড় আসে, তাদের দাম বেশি না কম? আরো জোরে বলতে হবে, বেশি না কম? এই জন্যই বাবা, এই জায়গা থেকে একটাই স্লোগান দিতে হবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা হুসাইনের পক্ষে থাকতে রাজি আছি কি আছি না? ওই আমার রাসূল প্রেমিক যারা, আল্লাহ জপে তারা মরে আও মরে না গো। বলেন, রাসূল প্রেমিক যারা, আল্লাহ জপে তারা মরে আও মরে না গো। বলেন, রাসূল প্রেমিক যারা, আল্লাহ জপে তারা মরে আও মরে না গো। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কুফা থেকে অনেক চিঠি গেলেন। ঘটনা আপনারা জানেন, শুনছেন, তবু
যেহেতু আমরা বসছি কিবা একটা আলোচনা করি, কুফা থেকে অনেক চিঠি গেলেন, এখানে অনেক কথা রেখে গেলাম, বলতে গেলে সময় যাবে। কুফা থেকে অনেক চিঠি গেলেন, 150 থেকে অধিক চিঠি মদিনায় পৌঁছিলেন। ইয়াজিদ হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ, আমিরে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় হবেন, এদিকে চক্রান্ত চলতেছে, খিলাফতের দায়িত্ব কে নেই? আছে না? আমাদের দেশেও তো আছে নাকি? কার সিট কারা নেয়? আছে কি আছে না? ভাইরা বাবার আমার, তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে অনেক চিঠি গেলেন, মতান্তরে 150 চিঠি গেলেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করলেন, পরামর্শ করে কি করা যায়, পরামর্শ এটাতেই হইল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে মুসলিম বিন আকিল কুফায় যাইবেন কুফার পরিবেশ বোঝার জন্য। হযরত মুসলিম বিন আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে 2 সন্তান মুহাম্মদ ও ইব্রাহিমকে নিয়ে চলে গেলেন কুফার দিকে। কুফায় যাওয়ার পরে কুফাবাসীরা দলে দলে মানুষ আইসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বাইত করলেন মুসলিম বিন আকিলের হাতে। কয়েকদিনে 40,000 থেকে অধিক মানুষ বাইত গ্রহণ করলেন। যখন এই অবস্থা হয়ে গেল, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, ইমাম হুসাইন আর কোনো চিন্তার কারণ নাই, এই জায়গার মাহৌল অনেক ভালো, আপনার জন্য সবাই পাগল, আপনি চলে আসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তিনার সব আইল সব কিছু নিয়ে কুফায় যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইলেন মুসলিম বিন আকিলের। এখন চিঠি পাওয়ার পরে ছোট বড় মিলায়ে 72 জন অথবা 82 জন, কোন কিতাবে 72 জন আসে, কোন কিতাবে 82 জন আসছেন। তো তিনি সব আইল তৈয়ার করলেন, রেডি হয়ে গেলেন। রেডি হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বাড়িতে রেখে নবীজির দরবারে গেলেন। নবীর দরবারে যাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদলেন। নানা গো, ও নানা, যে হুসাইনকে আপনি কত কষ্ট করে লালন পালন করেছেন, কত আদর করেছেন, ও নানা ঘোড়া কিনে দিতে পারেন নাই, আপনি ঘোড়া হয়েছেন, আমি পিঠের উপরে চড়ে মসজিদে নববীর এই কানে থেকে ওই কানে, ওই কানে থেকে ওই কানে আমাকে খেলা দিয়েছেন।